গুড ইভিনিং সবাইকে। আজকে শেয়ার করব একটা ইভিনিং স্টোরি। আজকে অফিস থেকে ফেরার আগেই আমাকে ফোন করে আজকে নাকি ও চিলি সয়াবিন খাবে। তার জন্য ও আসার আগেই আমি ম্যারিনেশনটা কমপ্লিট করে রেখেছিলাম। যেগুলো আমরা চিলি চিকেনে দিই ওই সব জিনিসগুলো দিয়েই আমি ম্যারিনেট করেছিলাম, যেমন আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, নুন এসব দিয়ে আমি মিক্স করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ও আসার আগেই। ম্যারিনেশনটা কিছুক্ষণ রাখলে টেস্টটা খুব ভালো আসে, তাই জন্য আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। চলো, ও চলে এসছে, এবার চা বসিয়ে দিলাম। দুজনের জন্য বসিয়েছি চা আর ম্যাগি, আর বিস্কিট তো ওর লাগবেই। আর এখানে আমি জিনিসগুলো সব কেটে নিয়েছিলাম চিলি চিকেনের জন্য। জানো, আমি বাড়িতে থাকি, বাট আমি সন্ধেবেলা চাটা খাই না, কারণ সকাল থেকেই যা করি সব একা একাই করতে হয়। তাই জন্য ভাবি যে ও আসবে, তারপর দুজন একসাথে বসেই চাটা খাবো। ওর যদি অনেক দেরিও হয় তাও আমি চা খাই না, যখন ও আসে তখনই খাই, বিকজ একা একা আর ভালো লাগে না খেতে। ওরও ভালো লাগে আমি যদি বসি ওর পাশে, একসাথে বসে দুজনে গল্প করে বেশ সময়টা কাটে। জানো, সারাদিন আমার যে কথার ঝুড়ি ভরে যায়, সেগুলো ও আসলে এক এক করে সব ওকে বলতে থাকি। আমি জানি না কতটাও মন দিয়ে শুনে, বাট শুনে, আমার কথাগুলো সব শুনে। ও ট্যাব দেখতে থাকে, আমি কথা বলতে থাকি। আমি ওকে বলি তুমি আমার সাথে কথা বলো, ও বলে আমি তো শুনছি, তুমি বলো, তোমার ঝুড়ি যখন শেষ হবে তখন আমি বলবো। আমার কি হাসি পায় এই কথাটা শুনলে। চলো এবার ঝটপট রান্নাটা করে নিই। প্রথমে ম্যারিনেটেড সয়াবিনগুলোকে তেলে ভেজে নিচ্ছি, যেভাবে আমরা চিকেনগুলোকে ভেজে নিই ওভাবেই। ও আবার এসে আমাকে ভিডিও করে দিচ্ছে, আমি কিন্তু ওকে বলিনি, এটাও নিজে থেকেই করে দিয়েছে। তারপর ভাজাটা বসিয়ে নিয়ে চলে এসেছি আমুল কুল। এটাও অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছিলো, তো দুজনে মিলে খেয়ে নিলাম আমুল কুলটা। আমার খুব ভালো লাগে আমুল কুল খেতে। তারপর আবার চলে আসি, সয়াবিনগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর একে একে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা যেগুলো দেওয়ার থাকে সব আমি তেলে একসাথে দিয়ে দিই। রসুনটা আমি আগে দিই না, কারণ রসুনটা না হয় বেশি ভাজা হয়ে যায়, যেটাও ভালোবাসে না, এজন্য আমি আগে পেঁয়াজটা দিই, তারপর রসুনটা দিই। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিই, জাস্ট হালকা সটে, খুব একটা বেশি ফ্রাই করার দরকার হয় না। এটা কিন্তু আমার স্টাইলের চিলি সয়াবিন, তার জন্য একটু আলুও দিয়েছি, ওটাকেও আমি ভেজে তুলে রেখেছিলাম। এখন ভেজে রাখা সয়াবিনগুলোকে আমি দিয়ে দিলাম, আর কিছুক্ষণ একটু ভাজবো। ভেজে তার মধ্যে আমি যে সসটা মিক্স করে রেখেছিলাম, চিলি সস, টমেটো সস, সয়া সস আর ভিনেগার, এগুলোকে সব একসাথে মিক্স করে আমি রেখে দিয়েছিলাম। তারপর ওটা দিয়ে আবার মিক্স করেছি। তারপর এটা ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, বাট হ্যাঁ দিয়েছিলাম। তারপর লাস্টে দিয়েছিলাম হলো একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের চিলি সয়াবিন। আজকের প্ল্যাটারে ছিল পাঁপড় ভাজা, ডাল, চিলি সয়াবিন, সাদা ভাত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা।